হে বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা করছি সবাই ভালো আছে। তো অন্য একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যদি কম্পেয়ার করি আমরা টি-টোয়েন্টিতে, ন্যূনতম টি-টোয়েন্টিতে যদি আমরা কম্পেয়ার করি দুই দলের মধ্যে কী এমন পার্থক্য রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে। তো ভারত লাস্ট 5 ম্যাচ টি-টোয়েন্টিতে মোট 5টা সেঞ্চুরি পেয়েছে, যেখানটায় বাংলাদেশের বিপক্ষে একটা ছিল, সেটা হচ্ছে সঞ্জু স্যামসনের। তো 5 ম্যাচ সিরিজের মধ্যে সঞ্জু স্যামসন করেছেন 3টা 111 রানের একটা ইনিংস খেলছেন 47 বলে, সেটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এবং 2 নম্বর যে সেঞ্চুরিটা করেছেন 107 রান, সেটা 50 বলে করেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি। আর 109 রানের একটা ইনিংস খেলেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে, সেটা শেষ ম্যাচে অর্থাৎ চতুর্থ ম্যাচে, সেটা 56 বলে 109 রানে তিনি একটা ইনিংস খেলেছেন। সেই ম্যাচে কিন্তু তিলক ভার্মা একটা সেঞ্চুরি পেয়েছেন। তো আমি যদি এখন তিলক ভার্মার 2টা সেঞ্চুরির কথা বলি, অর্থাৎ সঞ্জু স্যামসনের হচ্ছে 3টা সেঞ্চুরি এবং তিলক ভার্মার 2টা সেঞ্চুরি। তো সেই 2টা সেঞ্চুরি নিয়ে যদি কথা বলি, 107 রান করেছেন 56 বলে থার্ড ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে। আর দ্বিতীয় সেঞ্চুরিটা তিনি করেছেন 47 বলে মাত্র 120 রানের একটা ঝকঝকে ইনিংস, অর্থাৎ এটা ফোর্থ ম্যাচে অর্থাৎ শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি 120 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। এবং 120 রানের সাথে সঞ্জু স্যামসন তিনি কিন্তু 109 রানে একটা অসাধারণ ইনিংস, অর্থাৎ দুইজনেই সেঞ্চুরি পেয়েছেন এবং 284 রানের একটা বিশাল টার্গেট দিয়েছিল কিন্তু সাউথ আফ্রিকাকে তারা। তো সে নিয়ে যদি আমরা এখন কথা বলি, মোট 5 ম্যাচে তারা 5টি সেঞ্চুরি দেখা পেয়েছে। আর বাংলাদেশ পুরো 18 বছরের কেরিয়ারে, অর্থাৎ ক্রিকেট খেলার যতদিন বয়স হচ্ছে 18 বছরে মাত্র একটি সেঞ্চুরি পেয়েছে টি-টোয়েন্টিতে, যেটা কিনা তামিম ইকবালের, তাও আবার ওমানের বিপক্ষে 2016 সালের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বাছাই গ্রুপের ম্যাচগুলোতে আর কি 103 রানের একটা ইনিংস খেলেছেন তামিম ইকবাল। তো 5 ম্যাচে ভারত যদি 5টা সেঞ্চুরি করতে পারে, তাহলে বাংলাদেশ পারে না কেন? বাংলাদেশ 18 বছরে কতগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলছে, তার মধ্যে মাত্র একটা সেঞ্চুরি। এটাই হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য। এটাই আমি বুঝাতে চেয়েছিলাম বন্ধুগণ তোমাদেরকে। তো আশা করছি বুঝছো। আর হচ্ছে যে 5টা ম্যাচ কীভাবে, বাংলাদেশের শেষ ম্যাচে কিন্তু সঞ্জু স্যামসন সেঞ্চুরি পেয়েছেন একটা, অর্থাৎ শেষ ম্যাচ যদি আমরা চিন্তা করি, এবং সাউথ আফ্রিকার বিপক্ষে 4টা, তো 4 আর 1-এ 5টা, এই 5টা ম্যাচে তারা 5টা সেঞ্চুরি পেয়েছেন। এই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্য। তো সবাই ভালো থাকো, আর কিছু বলবো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। বাই।